সাইফুল ইসলাম। রক্তমাখা শার্ট নিয়ে যখন আমার সহকর্মী আমার পাশে বসে আছে, আমি তারপর পাশে বসে থেকে সেই রক্তাক্তের সেই তাজা রক্তের গন্ধ নিয়েই আমি আপনাদের সামনে আজকে ভারাক্রান্ত মনে উপস্থিত হয়েছি। অদ্য 11/5/2026 খ্রিস্ট তারিখে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের উপর বহিরাগত সন্ত্রাসীদের ন্যাক্কারজনক ও অতর্কিত হামলার প্রেক্ষিতে আমাদের আজকের এই প্রেস বিজ্ঞপ্তি। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা অবগত আছেন, গত 15 ডিসেম্বর 2025 খ্রিস্ট তারিখ থেকে অদ্যাবধি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক স্থবিরতা ও অস্থিতিশীল পরিস্থিতি বিরাজমান। এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের জামাতপন্থী ভিসি ডক্টর কাজী রফিকুল ইসলামের অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে ভিসির নির্দেশে বহিরাগত সন্ত্রাসীরা প্রাণনাশের উদ্দেশ্যে অদ্য সকাল আনুমানিক 9:30টায় অতর্কিত ন্যাক্কারজনক হামলা চালায়। এই হামলায় আমরা অনেকেই আহত এবং রক্তাক্ত হয়েছি, যা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কখনোই ঘটেনি। হামলায় বিশ্ববিদ্যালয়ের ডিন, অধ্যাপক, প্রভোস্ট, প্রক্টর, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক সহ অন্তত 30 জন আহত ও রক্তাক্ত হয়। তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিল, কর্মকর্তা, কর্মচারী বৃন্দ স্ব পর্যায়ের সভায় নিম্নলিখিত সিদ্ধান্ত গ্রহণ করেন। সর্বসম্মতিক্রমে উক্ত ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং প্রতিবাদের প্রতিদিন সকাল 11টা থেকে 1টা পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলমান থাকবে। 2, উক্ত ঘটনায় আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করব। 3, উক্ত ঘটনার বিচার না হওয়া পর্যন্ত অদ্য 11/5/2026 খ্রিস্ট দুপুর 1টা থেকে বিশ্ববিদ্যালয়ের উভয় ক্যাম্পাস, আপনারা অবগত আছেন, পবিপ্রবি ক্যাম্পাস এবং বরিশাল বহিস্থ ক্যাম্পাস এর ক্লাস, পরীক্ষা সহ সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বর্জনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ এখানে যারা আমার সম্মানিত উপস্থিতি আছেন। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, আমি সেই কোশ্চেনের জবাব দিতে প্রস্তুত আছি।